বিয়ে না দিলে আমি নিজের জীবন শেষ করবো, তাছাড়া হচ্ছে আমার বাড়িতে এখন জায়গা নেই, এখানে লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে বাড়িতে নিয়ে গিয়ে পালিয়ে গেছে প্রেমিক। গত 3 দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের 2 নং ওয়ার্ডের বানিয়াটারি এলাকায়। ওই এলাকার শামসুল হকের ছেলে বরকতা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র রেজবির সাথে 1 বছর ধরে প্রেমের সম্পর্ক একই স্কুলের 9ম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীর। গত বৃহস্পতিবার ওই মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় প্রেমিক রিজবি। তাকে বাড়িতে রেখে কৌশলে এলাকা ছেড়ে পালিয়ে যায় সে। প্রেমিকের অনুপস্থিতিতে দীর্ঘ সময় অপেক্ষা করে অবশেষে তার বাড়িতেই অনশন শুরু করে ওই স্কুল ছাত্রী। অনশন শুরু করলে তাকে বাড়ি থেকে পাঠানোর চেষ্টা করে রেজবির পরিবার, কিন্তু ওই স্কুল ছাত্রীর জেদের কাছে পরাজিত হয়ে অবশেষে তারাও বাধ্য হন বাড়ি ছাড়তে। এই ঘটনায় অপ্রাপ্ত 2 প্রেমিকের প্রেম এবং অনশনে তদন্ত করছেন হাতীবান্ধা থানা পুলিশ। অনশনরত ওই স্কুল ছাত্রীর দাবি, 1 বছর প্রেমের সম্পর্কে তিস্তা ব্যারেজ সহ বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেড়িয়েছেন তারা। দুজনের প্রেমের সম্পর্ক পূর্ণতা না পেলে নিজের জীবন বিলিয়ে দেওয়ার হুমকি দেন ওই স্কুল ছাত্রী। এই বিষয়ে রিজভী ও তার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে 3 দিন হলেও ডেকে নিয়ে প্রেমিকের দেখা না পাওয়ায় হতাশ 9ম শ্রেণী পড়ুয়া ওই কিশোরী। তার দাবি, যেভাবে হোক প্রেমিকাকে খুঁজে এনে তাদের ভালোবাসার পূর্ণতা দেওয়া হোক। বছর থেকে আসলে আমার সাথে রিলেশন আছে। ক্লাস 9-এ আমি যখন উঠছি তখন থেকে আসলে আমরা কথা হয়েছে। আর হচ্ছে বৃহস্পতিবারের 25 তারিখের দিন হচ্ছে স্কুল ছুটির পর ওর পরীক্ষা শেষ হয়েছে, আমরা এক গাড়ি দিয়ে আসছিলাম। পরে আমাকে নামাই দিয়ে ওর বন্ধুর সহ চলে গিয়েছে। পরে আমাকে বলে বাড়ি খোঁজা ভর্তি দেখায়। আমি পরে আসছি আর আম্মু আমাকে বলে যে এদিকে এসছো ওই দিক চলে যাও। আমি পরে যাইনি, ওখানে দাঁড়াইছিলাম। আসরের পর আসছি, রাস্তাতেই আজান দিছিল। পরে আমাকে যাইতে বলছে, আমি যাইনি, দাঁড়াইছিলাম। পরে এরকম করতে করতে একজন লোক ছিল ওই যে সামনের বাড়ি, আমাকে ওদের বাড়িতে নিয়ে গেছে। পরে আমাকে বলে যে তোমার আব্বু আম্মুর নাম্বার দাও। আমি দেইনি, এমনিতে মিথ্যা কথা বলছে, অন্য অন্য ঠিকানা দিছিলাম। পরে যখন তারা জানছে আমার আব্বু আম্মুর ঠিকানাগুলো সব ভুল ছিল, পরে আমাদের ওই জায়গায় সাপুল মেম্বারকে ফোন দিছে। পরে আমার বড়ব্বুকে ফোন দিয়ে বড়ব্বু আসছিল রাতে। পরে আসার আসছিল তো আমাকে রাখি চলে গেছে, ও খোঁজাখুঁজি করে নাই। এখন আমি বিয়ে করতে চাই, আমাকে বিয়ে করার জন্য আনছে, আমি বিয়ে করতেছি। এখন তো পালাইলে হবে না। কতদিন ধরে আসো এই বাসায়? বৃহস্পতিবারে আসছে, আজকে সব 3 দিন হইতেছে। 3 দিনে এদের পরিবার থেকে কি বলছে? পরিবার থেকে সেদিন আমার বড়ব্বুরা আসছিল, লোকজন বসছিল, বলে যে ছেলেকে যদি আনতে পারো তাহলে বিয়ে করো। আমাকে ছেলে খুঁজতে বলে, আমি কিভাবে খুঁজবো? তোমার সাথে ওর কিভাবে কথা হয়েছিল বৃহস্পতিবার? বৃহস্পতিবারে স্কুলে পরীক্ষা দিতে গেছিল, আমিও স্কুল গেছিলাম, ওইভাবে কথা হয়েছে। আসার পর এখন আসার পর্যন্ত পরে তো কোনো আর কথা হয়নি? কথা হয়নি, আমার তো আর নিজের ফোন নেই, কথা হয়েছে। এখানে আসার পর কথা হয়নি। তোমাদের সম্পর্ক কত বছরের? 1 বছর। কোথায় কোথায় ঘুরতে গেছিলা? দোয়ানিতে ঘুরতে গেছিলাম, বড় কোথায় দেখা হয়েছে বেশিরভাগ, মানে দোয়ানিতে 2 বার গেছিলাম। তোমার সাথে তার সম্পর্ক কি প্রমাণ আছে? ছবি আছে আমার কাছে, কিন্তু আমার কাছে এখন নাই। আমার বাড়ির যেটা ফোন আছে, আপুর ফোনে, ওই ফোনে আছে ছবি। একসাথে দুজনের ছবি আছে। তোমার সাথে তো ওকে বিয়ে দেবো না, এখন কি করবে তুমি? বিয়ে না দিলে আমি নিজের জীবন শেষ করবো, তাছাড়া হচ্ছে আমার বাড়িতে এখন জায়গা নেই, এখানে জায়গা নিলে আমি কি করবো? সুলতান আহমেদ, তিস্তা টিভি, লালমনিরহাট।